এবারে দর্শক বন্ধুকে বলবো, তারা চিনতে পারছে নাকি এটাই তাদেরকে বলবো, কারণ আগের ভিডিও তারা দেখে নিয়েছে। লাইভে আছো, বুঝতে পারছো? অসুবিধা হয়নি তো? শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ সন্ধ্যাতে একদম রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম। এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো? যারা আমার নিয়মিত দর্শক বন্ধু তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আজ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, সব কিছুই বুঝতে পারবেন। সব কিছুই পরপর আপনাদেরকে বলবো। আর আপনারা হয়তো ভাবছেন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, তার মানে এই না আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, আমরা টোটোতে করেই যাচ্ছি। এই জায়গাটা একটু ঢাল বলে আমরা নেমে পড়লাম, তারপর টোটোতে করে সেখানে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে চলেও এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাতে অন্ধকার বলে তাই ভিডিও করিনি। যাই হোক, আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও বলছি সুস্থ আছেন, কিন্তু যা গরম পড়েছে সুস্থ থাকাটাই মুশকিল। আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমরা বরযাত্রী গিয়েছিলাম, আপনাদের বলেছিলাম বিয়ের পরের দিনও অর্থাৎ আজ 2রা মে আমাদের বৌভাতেরও নেমন্তন্ন আছে। তাই আমরা বৌভাতের অনুষ্ঠানে সবাই মিলেই এখন এসেছি। আর টোটো থেকে নামার পর অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আপনাদের দাদাভাইয়ের দেখুন বন্ধুরা সবাই একসাথে দাঁড়িয়েছিল আর ওদের সাথে একটু ভিডিও করে নিল। এখন আপনাদেরকে যাদের বিয়েতে এসেছি তাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে চিনতে পারছেন নাকি বলুন তো? এবারে দর্শক বন্ধুকে বলবো, তারা চিনতে পারছে নাকি এটাই তাদেরকে বলবো, কারণ আগের ভিডিও তারা দেখে নিয়েছে। লাইভে আছো, বুঝতে পেরেছো? এবারে দর্শক বন্ধুরা নিশ্চয়ই চিনতে পেরে গেছে কোথায় এসে গেছি। ও বাবা, তুই তো কাকিমাকে ছাড়ছেই একবারে। তাহলে আপনারা চিনতে পারলেন, পুষ্পেন্দু আর সুস্মিতার বৌভাতের অনুষ্ঠানে আমরা এসেছি। আর ওদের দুজনকে কেমন মানিয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। তো এখানে অনুষ্ঠান বাড়িতে এসেছি, সবাইয়ের সাথে সবাইয়ের দেখা হচ্ছে, কথা বলছি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হলো পুষ্পেন্দুর মা। তো আমার সাথে দেখা হওয়ার পর আমার সাথে একটু গল্প করছিল দাঁড়িয়ে, তো একটু কথা বলছিলাম। আর এখন কনেযাত্রীর লোকেরাও চলে এসেছে, আর এখন একটু ফাঁকা আছে বরকনের কাছে, তাই সবাই বলল যে এখন তাহলে একটু তোমরা ছবি তুলে নাও। তাই আমরা এখন বরকনের কাছে এসেছি ওদের সাথে একটু ভিডিও করে নেওয়ার জন্য। তো দিদাও এসে গেছে, তো ওইটা হাত আসছে। মাথাটা দেখে দাঁড়াও, আমি আনছি। আমরাও বরকনের কাছে এলাম ভিডিও করার জন্য। আর এদিকে কনেযাত্রীরাও এসে গেছে। কনেযাত্রীরা এসেছে, সবাই একটু ব্যস্ত হয়ে যাবে, তাই বরকনের সাথে একটু ভিডিও করেই আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম। তুই আমাকে চিনিস নাকি? আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম সেটা দেয়া হলো। আর বাবা নিজে হাতে ওদের দুজনকে আশীর্বাদ করে গিফটটা দিল। বেশি সময় নিলাম না, ওখান থেকে নেমে পড়লাম। আর কনেযাত্রী যারা এসেছে অনেকে আমাদের পরিচিত, আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। আর আমাদের আত্মীয়র সাথে পুষ্পেন্দুর বিয়ে হয়েছে, আর মাসিমা মানে অনুষ্কার দিদা, মাইমা, মামা এসেছে কনেযাত্রীর পক্ষ থেকে। যাই হোক, সবার সাথে কম বেশি কথা বলে এখানে ফুচকা আর পকোড়া স্টল বসেছে, সেখানে এখন চলে এলাম। আচ্ছা ঠিক আছে। বাবুর মা ঝাল ফুচকা খাচ্ছে, বাবুর বাবা কি খাচ্ছে? আমি এই পকোড়া
তো ফুচকা টুচকা খাওয়ার পর আর কোনো কিছু ভিডিও করিনি, একবারে দেখুন খেতে বসে পড়েছি। আর ফুচকা খাওয়ার পরে বাবুর একটু শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল, তো বাবুকে বলেছিলাম যে আমরা যাব না, বাবা গেলেই হবে। তো বাবু আড়ি করে আসলো, বাবু যেহেতু ফোড়া হয়েছে সেই জন্যই বলেছিলাম যে তোর এরকম কষ্ট হচ্ছে যখন যাব না। তো আসার পরে ওর একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো এখন একটু ভালো আছে আর এখন একটু খাওয়া দাওয়ার কাছে, সেই জন্য ওকে পাখা করে বাতাস করে দিচ্ছে। যে অনুষ্কার কাছে পাখাটা ছিল, ওকে চাইলাম তো দিল, আর ওকে এখন পাখাটা দিয়ে বাতাস করে দিচ্ছে একটু। তো আমরা ফুচকা খাচ্ছিলাম, বাবু একটা ফুচকা খেলো না, তোর বাবা পকোড়া খাচ্ছিল, ওকে বললো যে পকোড়া খাবি, তো পকোড়াও খেলো না, এত ঘাম ছিল সেখানে, তো শরীরটা সেই জন্যই খারাপ হয়ে গিয়েছিল, কিছুই খেলো না। তবু কেন এরকম হলো কে জানে। তো তারপরেও ঘাম ছিল দেখে আমরা পুষ্পেন্দুর কাকুর বাড়িতে, সেখানে একটু একটা ভাই ছিল, তাকে বললাম যে পাখা চালিয়ে দেওয়ার কথা, তো পাখা চালিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর সেই পোতে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, তো সেই পোতটা উঠে পড়ার পর এখন আমরা সেই জন্য সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে প্রচুর গরম জানেন তো বন্ধুরা, তার উপরে বাবুর যে ফোঁড়াগুলো হয়েছিল সেগুলো তো এখনও ভালোও হয়নি। আর আরও একটা ঘটনা ঘটেছে কি, বাবুকে দেখে অনেকে ওকে আদর করতে গেছে, আর আদর করতে গিয়ে বিপদরা ঘটে গেছে, তোর ফোঁড়াগুলোই লেগে গেছে আর ও কান্নাও শুরু করে দিয়েছিল, তার জন্য মনে হয় ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর প্রতিটা আইটেম খুব সুন্দর হয়েছিল, পটল চিংড়ি, ফ্রায়েড রাইস, চিকেন, বিয়েবাড়িতে যা যা হয় সব কিছুই সুন্দর হয়েছে। তো বাবু তো সেরকম কিছু খেলো না, একটু পায়েস আর মিষ্টি খেয়ে আইসক্রিম দিয়েছিল শেষে, তো আইসক্রিমটা নিয়ে উঠে পড়লো। কি হয়েছে রান্না? ওই তো সব রান্নাগুলোই ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে বলছি রাইসটা, ফ্রাইড রাইস আর ছোলা আর মটরের তরকারিটা ভালো হয়েছে। ছোলা মটর পনির, ছোলা পনির বলছি, মটর পনির, হ্যাঁ ভালো হয়েছে। ওটা স্বাদটা ভালো লাগছে। দেখি দাঁড়াও, এখানে দাঁড়াও। তো এখন কি খাচ্ছ তুমি? এখন খাচ্ছি আইসক্রিম, আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ডই গরম, তাই বলছি এত গরম হয়েছে কেন সবাই বিয়ে করতে যায়। তো চলো টোটোতে এবারে উঠবো। টোটোতে উঠবো এবারে। আমাদের সঙ্গে মাসিমা যাচ্ছে। হ্যাঁ এই যে বসে আছে। হ্যাঁ ভাইয়ের দিদুন যাচ্ছে। তো ভাইয়ের দিদুন তো মাসিমা হবে আমাদের। ঠিক আছে, বাড়িতে যেয়ে কথা হবে। সেখানে আইসক্রিম খাইনি, এখানে এই জন্য নিয়ে চলে এসেছি, সেখানে খাচ্ছি। এই যে এখানে কাবেরি কি বলছে নাকি আইসক্রিম টোটো চলে গেল, আমরা এবার ঘর ঢুকবো। টোটোতে করে, তো এখন ঘড়িতে বাজে 11টা, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর শরীরটা খুবই খারাপ লাগছে, হয়তো ক্যামেরা অন করে কথাও বলতাম না, তারপরে ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই, মানে এতই শরীরটা খারাপ লাগছে আপনাদেরকে কি বলবো, আর মানে প্রচণ্ড গরম। আর ব্লগটা হয়তো সন্ধ্যে থেকে চালু করতাম, কিন্তু যেহেতু দেখতে দেখতে ব্লগটা বড়ই হয়ে যায়, আগের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তাই সন্ধ্যে থেকে আর ঘর থেকে কিছুই কথা বলে যায়নি। ওখানে যতটুকু ভিডিও করেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। বাবুরও শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, বাবুর বরণগুলোই এখনও ভালো হয়নি, তো বাবুর একটু মানে মাথা ঘোরার মতো হয়ে গিয়েছিল, এত গরম ওখানে এমনিতেও, আর বাবুর শরীরটাও একটু ভালো নয়। তো যাই হোক, বাবু যে এখানে এসে এখন ফোন দেখছে, জামাটা খুলে দিয়েছি, যে গেঞ্জি পরে আছে, আর আপনাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে আছে, আপনাদের দাদাভাইয়ের আবার ডিউটি আছে, আর এখনও বিছানা টিছানা কিছুই পাতা হয়নি। আজকে বিছানাটা তুলে একটু রোদে দিয়েছিলাম বলে উপরের একটা যে লেপের মতো পাতা ছিল সেটাই শুধু রোদে দিয়েছিলাম, তো সেটা পাতবো, আর এর উপরে একটা বেডশিট পাতবো।
আর তার আগে কি করব বলুন তো, চেঞ্জ করব আর একটু গায়ে জলও নিয়ে আসবো, তারপরে না হলে মনে হচ্ছে যেন স্ট্রোক হয়ে যাবে। এই যে আজকে ব্লগ করছি, কালকে না মানে আমার কিছু খারাপের মানে কি বলবো, বলতে নেই যদিও, তো হয়তো সেরকমই কোনো খবর আপনারা হয়তো পেয়ে যাবেন। এতটাই খারাপ অবস্থা লাগছে আমার, আমি আপনাদের দাদাভাইকে তাই বলি মনে আমার স্ট্রোক হয়ে যাবে জানো, তাই এত শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, আজকে আর ব্লগটা বড় করব না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো পর্যন্ত টাটা, গুড নাইট বন্ধুরা। গুড নাইট।